गुड मर्निंग, जय हिंद। আমি রিটায়ার্ড হাবলদার বিপ্লব সাহা, সিআরপিএফ কোবরা কমান্ডো থেকে। আজকে সবাইকে মালদা ডিফেন্স ফিজিক্যাল একাডেমিতে সবাইকেই স্বাগত জানাই। বলছি যে আজকে কিছু ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে এসেছি, যেটা হলো দেখো আমাদের এই একাডেমিতে অনেক ছেলেরা আছে যারা হেভি ওয়েট নিয়ে আসে এবং তাদের ওয়েটটাও অনেক কমে গেছে। কিছু ছেলে, দু তিনটে ছেলে আরও এসছে যাদের ওয়েটটা অনেক বেশি আছে। দেখবা তোমাদেরকে এই ভিডিওটা দেখানোর উদ্দেশ্য এটা হলো কি, আমি এদেরকে ওয়েট লস কেমন করে করায় আর কতদিনে কতটুকু করায়, আর এরা নিজে থেকেই বলবে যে কেমন করে এক্সারসাইজ হয়, কেমন করে খাওয়া দাওয়া হয়। ঠিক আছে, কোনো রকম ডায়েটের কোনো রকম একদম মেনশন নাই, একদম নর্মাল যে ডায়েট আছে ওই ডায়েটের উপরে চলে। আর বাকি পরিশ্রমটাই বেশি করতে হয়, ওয়েট লুজ করার জন্য একটু বেশি পরিশ্রম করতে হয়। আজকে দেখো রাজশেখর ঘোষ, আসো, রাজশেখর ঘোষ নাম, বাড়ি গাজলে। ঠিক আছে, ওই এসছিল কত কিলোতে এসছিল? 96 কিলোতে এসছিল। আর মোটামুটি 4 মাস হয়ে গেল আসা, 4 মাস হয়ে গেল। এখন আছে মোটামুটি 80 কিলো, এখন 80 কিলো আছে। তার মানে 4 মাসে 16 কিলো কমেছে। ঠিক আছে, স্পিডটাও অনেক বেড়েছে। আগে 10 সাড়ে 10 মিনিট 12 মিনিট লেগে যেত 1600 মিটার কমপ্লিট করার জন্য, এখন 7 মিনিটে 7:15 7:20তে কমপ্লিট করছি। ঠিক আছে, 2 মাস ওয়েস্ট বেঙ্গল পুলিশের জন্য আমার এখানে কোচিংও করছে, ট্রেনিংও করছে। ঠিক আছে, তো বলছি যে যারা আছো একটু হেভি ওয়েট আছো, ওরা ভয় পেও না। ওয়েট লুজ করাটা এমন কিছু বড় ব্যাপার না, নর্মাল যে ওয়ার্কআউট থাকে প্রতিদিনের ওই ওয়ার্কআউট করলে পরেই অ্যাকচুয়ালি ওয়েট লুজ হয়ে যায়। সাথে সাথে কিছু স্পেশাল এক্সারসাইজ আছে যেটা ওয়েট লুজ করতে খুব সাহায্য করে। ঠিক আছে, আজকে রাজশেখরে 4 মাস হয়ে গেছে, 16 কিলো ওয়েট ডাউন করেছে। ঠিক আছে, ও নিজে থেকে করেছে, অনেক পরিশ্রমী ছেলে। হ্যাঁ, আর শুরু থেকে যখন এসেছিলো তখনই বুঝতে পেরেছিলাম যে অনেক পরিশ্রমী ছেলে, আর করে নেবে ও, আর সত্যি করেছে। আর 2 মাসের মধ্যে আরও 5-7 কিলো 8 কিলো ডাউন হয়ে গেলে ও মোটামুটি একদম লেভেলে চলে আসবে। আর তখন 1600 মিটার কমপ্লিটও করতে পারবে 6.5 মিনিটের জন্য। ওয়েস্ট বেঙ্গল পুলিশে আছে, পুলিশের জন্যই আমার এখানে এসছে। তো আমি বলেও দিয়েছি যে আমি পুলিশের মাঠ পাস করিয়ে দেবো। ঠিক আছে, বলেও দিয়েছি ওয়েটও লস করবো, মাঠও পাস করিয়ে দেবো। আর এর নাম হচ্ছে, নাম বল বাবু। মনোজিৎ সাহা, বাড়ি রায়গঞ্জ। এরও মোটামুটি 102 কিলো ওয়েট আছে, এখন বর্তমানে 102 কিলো ওয়েট আছে। কারণ দেখো এই যুগটা এমন, আমাদের যে ডায়েটটা আছে খাওয়া দাওয়ার উপরে সব কিছু ডিপেন্ড করে। হ্যাঁ, খাওয়া দাওয়াটা ঠিক থাকলে পরে কি আমাদের শরীরও ঠিক থাকে। কিন্তু অনেক সময় অনেক বাচ্চারা কি করে, খাওয়া দাওয়া উল্টাপাল্টা করে, হ্যাঁ, আর 10টা 11টা অবধি ঘুমায়, রাত্রেবেলা মোবাইলে থাকে, তার জন্য কি শরীরে ফ্যাটটা খুব তাড়াতাড়ি জমে যায়। আর বাইরের ডায়েটটা অ্যাকচুয়ালি নেওয়াই উচিত না। এরা বাইরের ডায়েট, সব বাইরের ডায়েটই নিত, বাইরের যেটা চপ ঘুগনি পিৎজা বার্গার যেগুলো অয়েলি ফুড আছে ওইগুলো বেশি নিত এরা, ওই জন্য এরকম অবস্থা। এও এসছে আজকে মোটামুটি 7 দিন আমার কাছে হয়ে গেল আসা। তো এখনও আমরা দেখবো 102 কিলো ওয়েট ছিল। নেক্সট 1 মাস পরে আবার ভিডিও বানিয়ে আমি দেখিয়ে দেবো এর কতটুকু ওয়েট কমে। নাম বল বাবু। সুপ্রদীপ সরকার, বাড়ি রায়গঞ্জ। এজ বল। এজ 17 বছর বয়স। তো এরও 105 কিলো ওয়েট আছে, মাপা হয়েছে 105 কিলো। তো 105 কিলো ওয়েট আছে। 1 মাস পরে দেখিয়ে দেবো যে কতটুকু ওয়েট থাকে। আর মাসে কমসে কম 5 কিলো তো এখানে কম হয়েই যায়। নর্মালি যে আমার ট্রেনিং প্রোগ্রাম আছে ওতে 5 কিলো কম হয়ে যায়। যদি তার সঙ্গে আরও আধা কিলো স্পেশালভাবে করানো হয় আধা ঘন্টা, তাহলে আরও ধরে নাও কি আরও 6 কিলো 7 কিলো ওয়েট লস হয়ে যাবে। ঠিক আছে, 1 মাস পর দেখিয়ে দেবো। এই ছেলের 102 কিলো। এর তো ভাবছিলাম অনেকদিন ধরে ভিডিও বানাবো, কিন্তু আমি ভাবছিলাম যে আর একটু কমে যাক ওয়েটটা। তো আজকে দেখিয়ে দিলাম 16 কিলো ওয়েট কম হয়ে যায় 4 মাসে। এই বাবুরা আজকে 7 দিন 8 দিন হলো এরা এসে, 1 মাস পরে এদেরকে দেখিয়ে দিব। ঠিক আছে, আচ্ছা, যেভাবে পরিশ্রম করানো হয় এমন কিছু বেশি পরিশ্রম করানো হয় না, নর্মালি ওয়ার্কআউট থাকে। আর সাথে 3 দিন 4 দিন এদেরকে স্পেশালভাবে আমি উইকলি কিছু ওয়েট লসের এক্সারসাইজ করাই। ঠিক আছে, ওই জন্যই এদের কি ওয়েটটা তাড়াতাড়ি কমে যায়। বুঝতে পেরেছো? আর বাকি এখানে পেছনের যত ছেলেরাই আছে, দেখাও সবগুলো, যত ছেলেরা, কিছু নতুন ছেলেরা আছে, এরা 3 দিন 4 দিনে হলো এরা ভর্তি হয়েছে। আর বাকি যারা সব পুরনো ছেলেরা যারা আছে 7 মাস 8 মাস 9 মাস যাদের ওয়েট হয়ে গেল এখানে, সবারই মোটামুটি 4 কিলো 5 কিলো করে ওয়েট কমেছে। এদের শরীরে অতটা ফ্যাট নাই, তবুও কি যতটা ফ্যাট থাকে কিছুই থাকে না। আমরা যদি কন্টিনিউ ওয়ার্কআউট করতে থাকি তো ফ্যাট অ্যাকচুয়ালি থাকেই না। ঠিক আছে, তো এদেরও ওইরকম 3-4 কিলো সবারই কমেছে। হ্যাঁ, সবারই করে 3-4 কিলো তো কমেছে। পিজুস কত কিলো কমেছে? ওটাই আছে। তো শরীরেও তো ফ্যাট নাই, কমবেও না, কিন্তু ফ্যাট নাই বলে এখন শরীর আরও মজবুত হয়ে গেছে আগের। ঠিক আছে, হ্যাঁ,
তো ওই জন্য বলছি যাদের হেভি ওয়েট আছো তারা ভয় পেও না, আমার একাডেমিতে এসে জয়েন করতে পারো। এখানে থাকার ব্যবস্থা, খাওয়ার ব্যবস্থা, টোটালি আবাসিক ব্যবস্থা আছে। কোচিং, আমাদের এসএসসি জিডি যে আগস্ট মাসের 27 তারিখে ভর্তি হবে, ফর্ম ভরবে, তো তার জন্য প্রিপারেশান চলছে। ওয়েস্ট বেঙ্গল পুলিশেরও প্রিপারেশান চলছে। যারা এখনও ভাবছো যে করবো, এত দেরি করো না বেশি, আর তোমরা এসে জয়েন করো, ঠিক আছে? ভিডিওটা ভালো লাগলে পরে আগে শেয়ার করো আর কন্টিনিউ দেখতে থাকো। এই ছেলেদেরকে আবার দেখিয়ে দেবো 1 মাস পরে এদের কতটুকু ওয়েট কমলো, ঠিক আছে? তো তোমরা দেখতেই থাকো, তাহলে বুঝতে পারবা যে এখানে কতটুকু ওয়ার্কআউট করানো হয় আর কীভাবে ওয়েট লস করানো হয়, প্লাস আমাদের ওয়ার্কআউট যেগুলো আছে, প্রতিদিনের ট্রেনিং প্রোগ্রাম যেটা আছে ওটা দেখতে থাকো। ভিডিও ভালো লাগলে পরে আগে শেয়ার করে দিও। জয় হিন্দ, জয় ভারত।